আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণ একটি মজাদার রেসিপি। এটা হচ্ছে গরুর ফ্যাপসা এবং কলিজা রেসিপি। এই ফ্যাপসা এবং কলিজা রেসিপিটা একবার যদি আপনারা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা লোভনীয় এবং সুস্বাদু। এটা ঠিক কতটা মজাদারভাবে রান্না করা যায় সেটাই আজ আমি আপনাদের রান্না করে দেখাবো। শুধুমাত্র কলিজাটা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না। এই কারণে কিন্তু আমি এখানে কলিজা এবং ফ্যাপসা একসঙ্গে রান্না করেছি। আপনারা যদি চান একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন কলিজা এবং ফ্যাপসা একসঙ্গে রান্না করলে খেতে কতটা ভালো লাগে। অবশ্যই একদিন এইভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন বাসায় সবাই খুব খুশি হবে এবং আপনারও ভালো লাগবে। দেখুন এর জন্য আমি প্রথমে কলিজা এবং ফ্যাপসাটা আমি একটা পাত্রে পানি দিয়ে 10 মিনিট এটাকে জাল করে নিব। কলিজা এবং ফ্যাপসা রান্না করার আগে সবসময় এইভাবে 10 মিনিট জাল করে নেবেন, তাহলে কি হবে এর ভেতরে কলিজা এবং ফ্যাপসার ভিতরে কিন্তু রক্ত থাকে, এই রক্তটা কিন্তু বের হয়ে যাবে। আর আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু এই রক্তটা পুরোটাই আপনার তরকারির ভিতরে যাবে এবং খেতেও খুবই খারাপ লাগবে, খুব বাজে একবার স্মেল আসবে। দেখুন আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এটাকে ছোটো ছোটো টুকরো করে রান্নায় চলে যাব। দেখুন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। আমি কিন্তু রান্নাটা সরিষার তেলে করছি, আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। দিয়ে দেবো 2টা তেজপাতা এবং গোটা গরম মশলা। এগুলো একটু নেড়েচেড়ে যখন এর তেলের ভিতরে খুব সুন্দরভাবে একটা ফ্লেভার বের হবে তখন আমি এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজ কুচিটাকে ব্রাউন করে ভেজে নিব। যখন এটা এভাবে ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো বাদবাকি বাটা মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজের পেস্ট, 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট এবং আমি এখানে জিরা এবং গরম মশলা কাঁচাটাই বেটে রেখেছিলাম সেটাই আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। অবশ্যই 2-3 মিনিটের মতো এটাকে একটু কষিয়ে নেবেন, তাহলে কিন্তু এর থেকে যে কাঁচা ফ্লেভারটা সেটা সরে যাবে এবং খুব সুন্দর একটা স্মেল আসবে। যখন এটা এভাবে কষানো হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো আমি শুকনো উপকরণ, 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এগুলাকে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে আবারও কষিয়ে নিতে হবে। একটু হাতে সময় নিয়ে কষিয়ে নেবেন যাতে করে খেতে ভালো লাগে। এবারে এটাকে দিয়ে দেবো পানি। আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয় এবং নিচ থেকে পড়ে না যায়। দেখুন এভাবে কষিয়ে যখন এইভাবে পানিটা তেলটা ছাড়তে শুরু করবে তখন মনে করবেন আপনার এটা কষানো হয়ে গেছে। এবারে আমি যে কলিজা এবং ফ্যাপসাগুলো এখানে কেটে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কলিজা এবং ফ্যাপসাগুলো একটু ছোট সাইজ করেছি। এটা ছোট সাইজ করলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু বড় সাইজও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এবারে এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব। দেখুন কিছুক্ষণ পর কিন্তু ঢাকনাকে এইভাবে উঠিয়ে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিতে হবে। এ থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে অলরেডি। এইভাবে ঢাকনা দিয়ে বারবার ঢেকে এবং কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। যে পানিটা উঠেছে এই পানিটা কিন্তু সম্পূর্ণটাই শুকিয়ে নিতে হবে কষানোর মাধ্যমে। আমি কিছুক্ষণ এইভাবেই উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি যতক্ষণে না এ থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন এবারে কিন্তু এই থেকে পুরোটা পানি শুকিয়ে গেছে, পুরোটা তেল ভেসে উঠেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো পানি। আমি এখানে গরম পানি দিচ্ছি, ফুটন্ত গরম পানি। অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন। ফুটন্ত গরম পানি দিলে কিন্তু তরকারির টেস্টটা খুবই ভালো আসে। আর এবারে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে রান্না করব। দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি। এই 10 মিনিট পরে কিন্তু এটা কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে নেড়েচেড়ে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দিচ্ছি, এটা কিন্তু কোনো রকম ঝাল করবে না, একটু ফ্লেভার বের হবে। এবারে নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পুরোটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আমি এখানে টোটাল 20 মিনিট রান্না করেছি। এ পর্যায়ে দেখুন আমার তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে। প্রথম পর্যায়ে যদি আমি 10 মিনিট কলিজা এবং ফ্যাপসাটা ফুটিয়ে না নিতাম তাহলে কিন্তু এইরকম একটা সুন্দর লুক তরকারিতে আসতো না। আপনারা অবশ্যই কলিজা এবং ফ্যাপসা রান্না করার সময় 10 মিনিট আগে থেকে জাল করে এর ভেতর থেকে রক্তটা ফেলে দিবেন। দেখুন এই পর্যায়ে কিন্তু আমি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, ভাজা গরম মশলার গুঁড়া। এটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে
কিছুক্ষণ দমে রেখে আমি একটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটা একবার যদি আপনি করে খান তাহলে কিন্তু আপনার ফ্যামিলির সবাই কিন্তু বারবার করতে আপনাকে রিকোয়েস্ট করবে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এটা একবার টেস্ট করে দেখবেন, দেখবেন খেতে কতটা ভালো হয়। আসসালামু আলাইকুম।